দেখো প্রথম অঙ্কটা কী আছে, একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল, এক্ষেত্রে সংখ্যাটি উত্তর হয়ে যাবে 1% ক্ষতি। কেন আমরা এইভাবে নিয়ে এসে করলাম, দেখো এখানেও আছে 10% বৃদ্ধি পেলো 10% কমে গেল, তাহলে 10 × 10 10 আছে 100, তারপর 100তে দুটো শূন্য বাদ দিয়ে তাহলে 1 থাকে, তাহলে 1% ক্ষতি। তোমরা মনে রাখবে যে একবার বেড়ে গেলে একবার কমে গেলে সব সময় ক্ষতিই হয়ে যাবে, কখনো কিন্তু লাভ হবে না। সে প্রথমে বাড়লো বা পরে কমলো, প্রথমে কমলো পরে বাড়লো, উত্তর কিন্তু সবসময় ক্ষতি। তাহলে আমরা সবসময় মনে রাখবো উত্তর সবসময় ক্ষতি হবে, এটা কনফার্ম। এরপর আমরা কী করবো, দেখো এখানে লেখা আছে 10, এখানে লেখা আছে 10, তাহলে 10 × 10 কত, 100, 100 লিখলাম। এবার সবসময় তোমাকে দুটো জিরো কেটে দিতে হবে, তাহলে কত পড়ে থাকলো 1%। আর তোমাদের সবসময় বলেছি যে ক্ষতি হয়ে যাবে, তাহলে 1% ক্ষতি। বোঝা গেল নিশ্চয়ই কেন এটা করলাম। সূত্রটা হচ্ছেই যে সংখ্যা থাকবে 10 আর 10 আছে, মানে 10 10 100, মানে সংখ্যার স্কোয়ার বাই 100। তাহলে সংখ্যার যদি স্কোয়ার করি মানে 10 10 হয়ে গেল 100, তাকে সবসময় তোমাকে 100 দিয়ে ডিভাইড করতে হবে। কেন? কারণ শতকরার অঙ্ক। 100 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে দেখো 0 0 কেটে যায়, তাহলে থাকে পড়ে থাকে কি 1। তোমাদের বলা হচ্ছে সবসময় ক্ষতি হবে, তাই কিন্তু ক্ষতি হবে। তাহলে আমাদের এত কিছু করার দরকার নেই। এই ধরনের অঙ্কে তোমাদের সবসময় শেষে দুটো জিরো কেটে দিতে হবে। তাহলে 10 10 100, দুটো জিরো কেটে দিলে পড়ে থাকে শুধু 1, তাহলে 1% ক্ষতি। পরের অঙ্কটা দেখো, আরও ভালো করে বুঝতে। দেখো এক ব্যক্তির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% কমে গেল, এক্ষেত্রে বেতনের কী পরিবর্তন হবে? তাহলে মনে করো আগের অঙ্কতে আমরা ছিল 10 আর 10, এখানে কিন্তু 20 আর 20। 10 10 আমরা কী করেছিলাম 100, মানে দুটো জিরো কেটে দিলে 1, ঠিক এখানে তাই 20 × 20 মানে 400, তার 400 থেকে দুটো জিরো বাদ দিলে মানে 4% ক্ষতি। তোমাদের আগেই বলেছি সবসময় ক্ষতি হবে, তাহলে 4% ক্ষতি। বোঝা গেল কেন? তোমাদের আবার বলি 20 × 20, দেখো প্রথমে 20% বেড়ে গেছে পরে 20% কমে গেছে। এখানে যদি এমন থাকতো প্রথমে 20% কমে গেছে পরে 20% বেড়ে গেছে, একই হতো, মানে 20 × 400, 400 লিখবো আমরা, তাহলে 400 লেখা পায় দুটো শূন্য বাদ মানে 4%। কেন বাদ দেবো সেটা তোমাদের আগের অঙ্ক বলেছি, কারণ সবসময় তোমাকে 100 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ 100-এ দুটো শূন্য পরে, 100 ক্লিকটা আমরা কী করি দুটো শূন্য পরে, তাই সবসময় তোমাকে দুটো শূন্য বাদ দিতে হবে। তাহলে উত্তর পড়ে থাকবে দুটো শূন্য বাদ দিলে 4, তাহলে আমাদের এভাবে উত্তর বেরিয়ে যাবে। পরের অঙ্কটা দেখো, একদম তোমাদের কাছে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। পরে অঙ্ক গেছে, একটি সংখ্যা প্রথমে 15% হ্রাস পেয়ে পরে 15% বৃদ্ধি পেল, তাহলে মোটের উপর সংখ্যাটা কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি পেল? খুবই সহজ। দেখো আগের থেকে আলাদা কি, আমি তোমাদের আগেই বলেছিলাম যে আগেরটা ছিল প্রথম অঙ্ক করেছি 10, তারপরটা ছিল 20, এগুলো সব জিরো আছে, শেষে দুটো করে জিরো কেটে দেবো। কিন্তু দেখো এই অঙ্কে কোনো জিরো নেই, তাহলে আমরা এবার কী করবো, খুব ভালো করে লক্ষ্য করো। 15 × 15, 15 15 হয় 225। এবার তো এখানে আমরা আগের ক্ষেত্রে করেছি দুটো শূন্য কেটে দিয়েছে, কিন্তু দুটো শূন্য নেই, আমরা করবি দুটো দশমিক আগে দিয়ে দেবো, মানে 225 মানে 2.25। আমি তোমাদের একটু দেখাই, আমাদের 15 15 মানে 225, আমরা লিখব 225। এবার যেহেতু আমরা শেষ দুটো শূন্য কেটে দিয়েছি, এখানে তো শূন্য নেই, আমরা করবো শেষ দুটো ঘরে এখানে দশমিক দিতে, মানে 2.25% হ্রাস হয়ে যাবে। এবার কেন সেটা করছি, তার কারণ কি, আমাদের সবসময় কী করতে হয় 100 দিয়ে ডিভাইড করতে হয়। 100 টিতে কতটা জিরো পড়ে, দুটো জিরো পড়ে, তাহলে দুটো জিরোর জন্য আমাদের যেহেতু কোনো জিরো নেই তাই জিরো কাটতে পারছি না, তাই দুটো জিরোর জন্য আমরা 2 দশমিক এগিয়ে দেবো। এভাবে করবে। এভাবে তোমরা যে কোনো সংখ্যাও 12% যদি হয়, 12% বাড়লো 12% কমলো, তাহলে 12 12 144, 2 দশমিক আগে মানে 1.44% হ্রাস। বোঝা গেল? যদি থাকে কোনো সংখ্যা 16% প্রথমে কমলো পরে 16% বাড়লো, তাহলে কত হবে 16 16 256, মানে 2.56% হ্রাস পেয়ে গেছে। নিশ্চয়ই বুঝতে পারছো। এইভাবে তোমরা করবে। তোমরা এরকম শর্ট ট্রিক পেতে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।